আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের বিষয় হচ্ছে কিডনি। কিডনি রোগটা কী? আসলে আমরা জেনে নেব কিডনি রোগে প্রায় প্রতি বছরেই ১৭,০০০ মানুষ মৃত্যুবরণ করছে এবং বাংলাদেশে প্রায় ১.৫ কোটি জনসংখ্যারও বেশি লোক হসপিটালে ভর্তি হয় এই কিডনি রোগ নিয়ে। আমরা জেনে নেব কিডনি রোগ কী, কিডনি রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। চলুন আমরা মাত্র ৫ মিনিটে জেনে নেই। এছাড়া আপনি কিভাবে বুঝবেন আপনি কিডনি রোগে সমস্যায় রয়েছেন অথবা এই সমস্যা হলে কী ধরনের ডাক্তার আপনি দেখিয়ে নেবেন। ১ নাম্বার আগেই বলে নেই, এই ধরনের সমস্যা হলে আপনি যে ধরনের ডাক্তার দেখাবেন, যেমন তেমন ডাক্তার না দেখিয়ে একজন নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখিয়ে নেবেন। আসলে আমরা এই ভুলটা প্রায়ই করে থাকি। আমরা সচরাচর এই কাজটা করি না। আমরা যেমন তেমন একটা ডাক্তার দেখিয়ে নেই। দ্বিতীয়ত হচ্ছে কিডনি আমাদের শরীরে এক গুরুত্বপূর্ণ অঙ্গ যা পরিশোধন, পানি ও খনিজ পদার্থগুলোর ভারসাম্য রক্ষা করে এবং বর্জ্য পদার্থ অপসারণে কাজ করে। আমাদের কিডনির কাজ হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণে কাজ করে। কিডনি রোগের কারণ কী? কিডনি রোগের কারণ হলো, অন্যতম প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না তাদের কিডনি রোগের লক্ষণটা বেশি দেখা যায়। এছাড়াও অতিরিক্ত লবণ, খাদ্য গ্রহণের সময় অতিরিক্ত লবণ গ্রহণ করা, আমাদের একটা অভ্যাস রয়েছে গরম, গরম ভাতের সাথে আ খা অতিরিক্ত লবণ খাওয়ার একটা প্রবণতা রয়েছে। এছাড়াও রয়েছে ধূমপান কিংবা অপরিমিত ঘুম, স্থূলতা এবং অতিরিক্ত ওজন, স্বাস্থ্য এবং দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণেও কিন্তু কিডনি রোগ হতে পারে বা কিডনি রোগের লক্ষণ দেখা দিতে পারে। কিডনি রোগের লক্ষণ কী? নাম্বার ১, অবিরাম অক্লান্তি এবং দুর্বলতা। হুম? নাম্বার ২, খাবারের অরুচি ও বমি, বমি ভাব সবসময় একটা থেকে থাকে। নাম্বার ৩, প্রস্রাবে ফেনাযুক্ত প্রস্রাব কিংবা রক্ত দেখা যায়। নাম্বার ৪, হাত-পা ও মুখমণ্ডল ফুলে যাওয়া। হাত-পা, মুখমণ্ডল অথবা আ পুরো শরীর অনেক সময় ফুলে যায়। নাম্বার ৫, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং অতিরিক্ত প্রস্রাব হওয়া। প্রস্রাবের পরিমাণ কমেও যেতে পারে, আবার অতিরিক্ত প্রস্রাব হতে পারে। এখন চলে আসুন প্রতিরোধ ও প্রতিকার কী? নাম্বার ১, ব্যায়াম ও শারীরিকভাবে সক্রিয় থাকুন। নাম্বার ২, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। নাম্বার ৩, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন। নিয়মিত অতিরিক্ত ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন। নাম্বার ৫, পুষ্টিকর খাবার খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার ৬, উচ্চ রক্তচাপ এবং অনিয়মিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনার প্রতিরোধ ও প্রতিকার হিসাবে এটি গ্রহণযোগ্য। আচ্ছা, কিডনি সুস্থ রাখতে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। নাম্বার ১, কিডনি রোগ থেকে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে এবং এর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যগুলো গ্রহণ করতে হবে। যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং আরেকটি কথা না বললেই না, সেটা হলো আমি আপনাকে আগেই বলেছি, এখনও বলতেছি, আপনারা যেমন তেমন ডাক্তার না দেখিয়ে একজন নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে ব্যবস্থাপনায় আপনি দেখিয়ে নিন এবং আপনার শরীরকে আপনি চেক আপ করে নিন। আর আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কিডনি নেফ্রোলজি ডাক্তারকে দেখানো। আজকের মধ্যে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।